আপনি এত কষ্ট মষ্ট করে আপনি ডাক্তারের সিরিয়াল নিয়ে দেখাবেন 5 মিনিট 1200 টাকার ভিজিট, 5 মিনিটও দেখে না, 5 মিনিটও দেখে না, 2-3 মিনিটে তাড়াহুড়া করে দেখে খালি দাগাই দিল অমুক টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, এই টেস্ট টেস্ট। আপনি 12-14টা টেস্ট করলেন, ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেল, 20-25 হাজার টাকা খরচ। এত কষ্ট করে যে টেস্টগুলো করে আনলেন, ডাক্তাররা যে একটু ভালো করে দেখবে তাও দেখতে চায় না। কথা বলেন, তাও দেখতে চায় না। আপনার কাছে এটার কোনো মনে মূল্যই নাই তার কাছে। নাউজুবিল্লাহ বলে, আরে জোরে নাউজুবিল্লাহ। কি জবাব দেবেন আপনি? কি জবাব দেবেন? মানুষের সাথে ভালো বিহেভ করা, আল্লাহু আকবার বলেন। তবে আমাদের ডাক্তার সাহেব আবার ওইরকম না। ওনার কাছে গেছিলাম আমি, খুব অনেক রেসপেক্ট করছে, সম্মান করছে যতটুকু ওনার সাধ্য করে। আলহামদুলিল্লাহ, আমি রোগী নিয়ে গেছিলাম, তো দেখলাম অনেক ইজ্জত করছে। আলহামদুলিল্লাহ, শাফি ভাই অনেক খেদমত করেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও যখন যান তখন আপনাদেরও কেউ সেবা করে না? এটা আপনাদের এলাকার একটা গর্ব তো, কথা বলেন না? আরো বেশি করে। আমি গেছি, আমার সাথে তেমন পরিচয় না, একজন সুন্নি আলেম হিসেবে আমার সাথে ভালো চিনে, এলাকায় আসে, আরেকদিন ওনার সাথে দেখা হয়েছিল, এই হিসাবে আমার এরকম করছে। আপনারা গেলে তো আপনার এলাকার মানুষ, কলিজার মানুষ আপনারা, কথা বলেন ঠিক কিনা? দেখছো নাস্তাও খাওয়াই বলে, হুজুর কইছে নাস্তাও খাওয়ায়, ওস্তাদ তো হুজুর। মাশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। তাহলে প্রথমে কি হবে? সালাম। কি হবে? সালামের পরে মুসাফা, মুসাফার পরে কোলাকুলি। কোলাকুলি কি? কোলাকুলি অনেকদিন পর দেখা হয়েছে। তবে যদি মুরব্বি হয়, ওস্তাদ হয়, তাহলে 5 হয়ে সালাম করতে হয়। এটা আদব। আল্লাহু আকবার বলেন না, এটা কি আদব? আদব, এটা কি আদব? এখন তো আদব কায়দা নাই, উঠে গেছে, খালি পিকআপ আছে, ব্রেক নাই। কি আছে বলেন না? প্রত্যেকটা গাড়ির যেখানে পিকআপ, পাশে কি আছে? ব্রেক। ব্রেকটার নাম হলো আদব, পিকআপটার নাম হলো জ্ঞান, নলেজ, এলেম। নলেজটাকে কন্ট্রোল করার জন্য, জ্ঞানটাকে কন্ট্রোল করার জন্য পাশে নিয়ম হলো আদব শিখতে হয়। আদব না শিখলে আপনার জ্ঞান আপনাকে শেষ করে দিবে। যেখানে পিকআপ আছে, পিকআপ দিলে গাড়ি ভাগে, কিন্তু সব জায়গায় গাড়ি 100 চালা যাবে না। মাঝে মধ্যে স্পিড ব্রেকার আছে, ওইখানে গাড়ি একালে জিরো করা লাগে, ওইখানে ব্রেক লাগবে, ব্রেক। যে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, আদব কায়দা নাই, ওই গাড়ির পিকআপ, ওই গাড়িটা নষ্ট, গাড়ির ড্রাইভার নষ্ট, যাত্রী শেষ। গাড়িটা যেখানে গিয়ে ধাক্কা খাইবে তারাও শেষ। মনে রাখবেন, যে আলেমের আদব নাই, এলেম আছে, এমফিল, পিএইচডি, বিদেশি ডিগ্রি, অভাব নাই, ওরে বাপ রে বাপ, কত সুন্দর করে কথা বলে, ইংলিশ বলে, আরবি বলে, উর্দু বলে, ফার্সি বলে। মনে রাখবেন, এগুলোরে আমি মনে করি ওই কলার মতো। কলার উপরের চামড়া আছে না, সবলা, সবলা যদি না থাকে কলা কেউ কিনে না, চামড়া যদি না থাকে কলা কেউ কিনে না। মনে করবেন, চামড়াটা হলো আকীদা, আর কলা যেটা, মজ্জা যেটা, গোশতটা, ওইটার নাম হলো ঈমান। ঈমান আছে, উপরের চামড়া নাই। চামড়া ছাড়া কলা যেমন কেউ কিনে খায় না। যেই বক্তা, যে আলেম, যাদের আকীদা ঠিক না, আহলে সুন্নাত জামাতের আকীদা, আমরা তাদের বক্তব্য কখনো নিব না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলেন, কথা ক্লিয়ার কিনা? যারা বাতিলপন্থী, ওয়াহাবি, সালাফি, খারিজি, মনে রাখবেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। আমরা যদি পীর ওলিয়া উলিয়াদের কদম বুঝি করতে চাই, ওরা আমাদেরকে তহমত দেয়, কয় মাথাটা নিচু করছে, শিরক হয়ে গেছে। এটা কি শিরক হবে? বলেন, এগুলো কি শিরক হবে? না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাদিসের মধ্যে আসছে কদম বুঝি করছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, ইমাম বুখারী কি ইমাম মুসলিম বলেন, ওর ছাত্র, ইয়া উস্তাদ আল উস্তাজিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, হে উস্তাদের উস্তাদ, হে মুহাদ্দিসদের ইমাম, উবুসুত রিজলাইকা, আপনার পা দুটো বাড়ায় দেন, আমি একটু উকাব্বিলু রিজলাইক, আপনার পায়ে একটু চুমু খাই। দেখছেন, ইমাম মুসলিম, ইমাম বুখারীকে বলেন, আপনার পা দুটো বাড়ায় দেন, আমি একটু চুমু খাইতে চাই। চিন্তা করতে পারেন? আর আজকে সমাজ ব্যবস্থা নাই। হ্যাঁ, তবে সালামি দেয় কখন জানেন? সালাম করে বিয়ের সময় একটা, আর একটা হলো 2 ঈদের সময়, ওই যে মাল পাইবে, এটা পাইবে না, এইটার জন্য 5 ওয়ে সালাম করে। তখন সেজদায় কি আর সালামে কি? অরিজিনাল জিনিসটা এখনো আছে না নাই? সুনানে আবি দাউদের 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে আছে, বাবু কুবলাতি রিজিল ওয়ালিয়াত, হাত এবং পায়ে চুমু দেওয়া। হাতে চুমু দেন, সৌদি আরবে আছে, হাতটা আছে, পাটা নাই, পায়ে চুমু দেন আপনি। এটা কুবলা, তো এটা কদম বুচি। কদম মানে পা, বুচি মানে চুমা দেওয়া। কদম বুচি মানে 5 হয়ে সালাম করা, চুমু দেওয়া। আল্লাহু আকবার বলেন।
একটি বর্ণনা আসছে এভাবে, মান কাব্বালা রিজলা উম্মি, যে ব্যক্তি মার পা ছুঁয়ে সালাম করলো, কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, সেজন্য জান্নাতের দরজায় চুমু দিল। আল্লাহু আকবার বলেন। দিছেন কোনদিন মা বাবার পা ছুঁয়ে সালাম করছেন? দেখেন আওয়াজ নাই, কম, অনেক কম। তাহলে এক নম্বর হলো মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে কি হবে? মাশাআল্লাহ। এক নম্বর দায়িত্ব কি? 2 নম্বর না, ওগুলো গেছে ওই 1 নম্বরের মধ্যে, ওগুলো মুসাফা, মুআনাকা, তারপর আপনার কদম বুসি, ওটা 1 নম্বরের মধ্যে চলে গেছে। 2 নম্বর দায়িত্ব কি? ওয়ায়াউদুহু ইযা মারিদা, যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াউদুহু ইযা মারিদা, না দেখতে যায় না, কয় আমার দলের লোক কিনা, দলের লোক হলে হসপিটালে যায়, ক্যামেরাম্যান লয়ে যায়, দেখে অমুকে অমুকের দলে দেখতে গেছে। যেখানে স্বার্থ আছে ওইখানে যাবে, ভোট পাওয়া যাবে ওইখানে যাবে, ভোটের জন্য জীবন দিয়ে দিবে। যদি ইসলামও দেওয়া লাগে ইসলামও দিবে, যদি ঈমান বিক্রি করা লাগে ঈমানও দিয়ে দিবে। এখন তো এটাই দেখতেছি, কিন্তু তারপরও কি লাগবে? হ্যাঁ, ওটার জন্য যদি ঈমান দেওয়া লাগে, অনেকে দেখি ঈমান দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ঈমান লাগলে নেন হুজুর, ঈমান নেন, দ্বীন ইসলাম যদি বিক্রি করা লাগে এটাও দিয়ে দিব, খালি ভোটটা দেন। কিসের হিন্দু আর কিসের মুসলিম, কে আর মুসলিম কে আর অমুসলিম, এগুলো কোনো কিছু নাই, বাস বিচার নাই, ভোট লাগবে। কি লাগবে? তাহলে কেউ অসুস্থ হলে আমরা কি দেখতে যাব কি যাব না? সেখানে কি দল খুঁজবো? আমার পড়শি, আমার প্রতিবেশী কেউ যদি আপদে বিপদে পড়ে, আমরা কি তাকে সাহায্য সহযোগিতা করব কিনা? আমরা অনেক সময় রোগী দেখতে যাই, রোগী দেখতে যাই কি নিয়ে যাই? ফল ফলাদি। ও তো ফল ফলাদি খাইতে পারবে না, এমন রোগী আছে না ফল ফলাদি খাইতে পারে না? আছে না? অনেক সময় খাবার দাবার রান্না করে নিয়ে যায় না। সবচেয়ে উত্তম হলো তাকে দেখতে গেলে আপনি হাদিয়া নিয়ে যাবেন, টাকাই দিয়ে দেন। টাকা দিলে ওর ওষুধ লাগলে ওষুধ কিনবে, যা লাগে ও টাকা দিলে সব কিনতে পারবে। তার যেটা পারফেক্ট খাবার সেটা সে কিনতে পারবে। তা আপনি নিয়ে গেলেন 3 কেজি আপেল, ওর তো আপেল লাগবে না, ওর দরকার ক্যাপসুল খাওয়া। তা ও আপেল খেলে তো হবে না, ওর লাগবে ওষুধ। আপনি তো টাকা দিলে ওষুধও কিনতে পারবে, আপেলও কিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনাকে দিতে হবে টাকা, হাদিয়া যখন দিবেন। আর নিয়ম হলো হাতটা ধরবেন, এরকম করে হাতটা ধরে কপালে হাতটা দিয়ে বলবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিন, আল্লাহ তাআলা আপনাকে শিফা আজিলা কামিল, আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাক, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বিন নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাক, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বিন নাস। এইভাবে তার জন্য দোয়া করতে হয়। আল্লাহু আকবার বলেন। আমরা তো দোয়া করি না, কারণ রোগীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলেন না, রোগীর দোয়া আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। অনেকে রোগীকে নেগলেক্ট করে না, রোগীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মানুষ যখন অসুস্থ হয়, দেখেন না আমাদের সমাজে তো অনেকে অসুস্থ হলে হসপিটালে বলে আল্লাহ 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 আল্লাহ, এভাবে কাকুতি মিনতি করে কাঁদে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ আমারে তুমি সুস্থ করো। এবার যদি সুস্থ হই, রমজান পুরোটাই রোজা রাখবো, ইতিকাফে বসবো, সব করবো, আল্লাহ কোরআন খতম করবো। সুস্থ হওয়ার পরে আসে গেছে, ভাই খবর কি? ওই সেরকম ডাক্তার ছিল, আমি কি নরমাল ডাক্তার দেয়? সুস্থ করলো কে? কথা বলেন। সুস্থ করলো কে? ক্রেডিট নিল কে? ডাক্তার। ডাক্তার ভালো ছিল। মামলা মুকদ্দমা আইছে হুজুরের কাছে, খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, দোয়া করেন আল্লাহ যেন মামলা মুকদ্দমা, যেন আমি যেন মামলাটা খালাস পাই। হুজুর তো সবাই নিয়ে দোয়া করে, দোয়া কায়ের করে। দেখা হয়েছে 15 দিন পর, ভাই খবর কি আপনার মামলার? আরে ভাই, জীবনে শুনছেন আমি কোনোদিন ঠকছি? আপনি জীবনে দেখছেন আমি কখনো ঠকছি? আমি যে উকিল ধরছি, সবাই ধরে 1000 টাকার উকিল, 5000 টাকার, 20,000 টাকার, আমি উকিল ধরছি 50,000 টাকার উকিল। ওই উকিল জীবনে ঠকবে? দোয়া করলো হুজুরে, নাম হইল কার? উকিলের। কথা বলেন। দোয়া করলো কে? এই খারেরা অঞ্চল থেকে বহু যুবক, অনেক আমার ভাইরা দেশ বিদেশে যায়, বিদেশে যায়, যাওয়ার সময় মা বাবার কাছে দোয়া নেয়, দাদা দাদির কাছে দোয়া নেয়, নানা নানির কাছে দোয়া নেয়, পরিবারের সবার কাছে দোয়া নেয়, এলাকার হুজুরের কাছে দোয়া নেয়, ব্যাগ ভরে দোয়া নিয়ে যায়। 1 বছর যায়, ইটালি যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, কুয়েত যায়, কাতার যায়, বিভিন্ন দেশে যাওয়ার পরে ওই দেশের আবহাওয়া এমন ভাবে তারে পেয়ে বসে। 1টা বছর যায়, 2 বছর, 3 বছর পর যখন আসে, আসার সময় কম্বল ভরে নিয়ে আসে ব্যাগের মধ্যে। কি নিয়ে আসে?
কম্বল নিয়ে আসে, মাঝে মধ্যে স্বর্ণরৌপ্য নিয়ে আসে, মোবাইল সেট নিয়ে আসে, দামি দামি জিনিস নিয়ে আসে। আসার পরে যখন মসজিদে ঢুকে ইমাম সাহেব হুজুর দোয়া করে, এই ইমাম সাহেব বন্ধ করেন আপনার দোয়া, হুজুর একটু মিলাদ পড়ে, একটু দোয়া ইউনুস পড়ে, বন্ধ করেন। ইমাম সাহেব এগুলো কই পাইলেন? এগুলো সব বেদাত। আমি কুয়েতে 4 বছর রইলাম, কাতারে 3 বছর রইলাম, অমুক দেশে 7 বছর রইলাম, কোথাও কোনো দোয়া পাই নাই। হুজুর বন্ধ করেন এগুলো, কোথায় পাইছেন? নতুন ইমাম নিয়োগ দেন, যত টাকা লাগে আমি দিব। টাকা আনছে না বিদেশ থেকে? কি গরম! এখন ইমাম সাহেব পড়ছে বিপদে। কি রে, এর কে উনি? আপনি ছিলেন না হুজুর? ওই যে তালুকদার সাহেবের, চৌধুরী সাহেবের ছেলেটা, ওই ছেলে না যাওয়ার সময় দোয়া নিয়ে গেল আমাদের। হ্যাঁ, নেওয়ার সময় তো দোয়া নিছে, ব্যাগ ভরে দোয়া নিছে, দোয়া বিদেশে রাখে আইছে, আসার সময় কম্বল আনছে। বলেন কি আনছে? আরো যারা বলেন কি আনলো? নিয়ে গেছে দোয়া, আনছে কি? কম্বল। আর আনছে বড় জুব্বা, একেবারে টাকনু পর্যন্ত জুব্বা, আর লাল রুমাল। হজরতে এখানে লাল রুমাল দিয়া, টুপি দিয়া, লাল রুমাল দিয়া, একেবারে টাকনু পর্যন্ত জুব্বা। এলাকার যত ময়লা সব সাফ করছে, এলাকার সব ময়লা সাফ করে। দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কবর জিয়ারত নাই, হায়াতুন নবী নাই। এগুলো এখন বেরাম ছড়াইতেছে মুরগির বেরামের মতো। একটা গ্রামে একটা মুরগির যদি বেরাম হয়, দেখবেন পুরো গ্রাম শেষ। এই রকম বেরাম কতগুলো বিদেশি সমাজে আছে, আশের মধ্যে গোটা সমাজকে নষ্ট করে দেয়। আছে না? আছে না? কি বলেন এগুলো নাই? নাই এগুলো? আরে বাবা, তুমি পড়বা না পড়ো। আবার নতুন জায়নামাজ আছে না, পুরো জায়নামাজ বগলের মধ্যে নিয়ে প্রথম কাতারে, রমজান মাসে প্রথম কাতারে দাঁড়ায়। উনি তো 8 রাকাতের পার্টি, কয় রাকাত? উনি 8 রাকাত পরে বগলের মধ্যে জায়নামাজ দিয়ে খালি ঘুরে দেখে ওনার দলে কেউ আছে নাকি, দেখে ডানে বামে কেউ আছে নাকি। না, কাউরে পায় না। মনটা খুব খারাপ। মন কি? মন খুব খারাপ। ভাইরাস তো এমন জিনিস, কারো না কারো তো পায়, তারপরে ওর সাথে 2-1 বের হয়ে যায়। চিন্তা করে দেখেন রমজান মাস কত বরকতময়। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। সেখানে 20 রাকাত তারাবি পড়বে, 40টা সিজদা হবে। কেমন তুমি লেখাপড়া করলা, কি বিদেশ করলা তুমি, যেখানে মানুষগুলো রমজান মাসে ইবাদত বন্দেগি বেশি করবে, পড়ার কথা 40 টাকা, 40টা সিজদা দিবে। সিজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। সিজদা বাড়াইলে খুশি হয় কে? যারা 20 টাকার তারাবি পড়ে তাদের সিজদা হয় 40টা, আর যারা 8 টাকা পড়ে তাদের সিজদা হয় 16টা। সিজদা বেশি দিলে না আল্লাহরে খুশি করব। মানুষ চায় আল্লাহরে খুশি করতে চায়, আর এই লোকটা বিদেশ গিয়ে আসে, এরা মানুষকে খুশি করতে চায় না, আল্লাহরে খুশি করতে চায় না, এরা খুশি করতে চায় শয়তানকে। আমাদের তারাবি নামাজ হবে কয় রাকাত? মাশাআল্লাহ, সবাই বলেন আরো জোরে, সবার মুখে। কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। কেন 1 রাকাত পড়ে? এই নি তোমার লেখাপড়া, পড়ো 1 রাকাত, তোমার হিসাব তুমি দিবে, তোমার সাথে আমাদের কোনো গাঞ্জাম নাই। কথা বলেন না, জোরে বলেন। তাহলে কেউ অসুস্থ হলে কি করব? যাবেন তো দেখতে? যাবেন? 2-3 নম্বর, ওয়ায়াশহাদু জানাজাতাহু ইযা মাতা। কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজে অংশগ্রহণ করা এটা ফরজে কিফায়া। জানাজা নামাজে অংশগ্রহণ করা কি? এইখানে একটু ফাঁক ফোকর আছে। ফরজে কিফায়া মনে করে এলাকার মধ্যে 2-1 জন গেলে তো হবে। হুজুরও কয় না গেলে চলবে, উনিও বলে না গেলে চলবে, উনি বলে না গেলে চলবে। সবাই যদি এরকম বলে না গেলে চলবে, না গেলে চলবে, না গেলে চলবে, তো যাবে কে? আপনি যেদিন মরবেন মানুষও বলবে না গেলে চলবে। সোজা হিসাব। আপনি যেমন, আপনার ব্যাপারে মানুষ কি ওই রকমই করবে। কি বলেন? জানাজা যেতে হবে না? বলেন জানাজা যাওয়া লাগবে না? জানাজা পড়ানোর মানুষ আছে, কিন্তু জানাজার কাফন পরানোর মানুষ পাওয়া যায় না, কবর খনন করার লোক পাওয়া যায় না, গোসল দেওয়ার লোক পাওয়া যায় না। দিন দিন জানাজায় মানুষের সংখ্যা কমে যাচ্ছে। কেউ জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে আসে, আবার কেউ ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা পড়ে আসে। গেছে জানাজা পড়তে, পড়ছে ঈদের নামাজ। কিসের নামাজ? আছে না একদল জানাজার মধ্যে এরকম হাত উঠায়, আছে না? আবার ঈদের নামাজ পড়ে কোনো হাত উঠা উঠে নাই, আছে না? নাই। তো জানাজা পড়তে হবে কিনা? জানাজা আমরা পড়ব, জানাজা পড়বো তো ইনশাআল্লাহ। জানাজা পড়বো। কেউ মারা গেলে শুনলে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মাইয়াতের জানাজা পড়বে তার আমলনামায় 1 কিরাত সওয়াব লিখে দেওয়া হবে। সাহাবীরা বলল, হুজুর 1 কিরাত কি? নবী বলেছেন উহুদ পরিমাণ সমান সওয়াব।
আল্লাহু আকবার। উহুদ পরিমাণটা কত, উহুদ পাহাড় কত বড় লম্বা, 11.5 মাইল লম্বা, 7.5 মাইল, প্রায় 7.5 কিলোমিটার। এত বিশাল উহুদ পাহাড় একটা পাল্লায় দিয়ে দেওয়া হবে একটা জানাজা পড়লে, কি চারটিখানি কথা। আবার দাফন কাফনে যদি অংশগ্রহণ করেন তাহলে 2 কিরাত সব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। কয়টা গেল? 3টা। কয়টা? 4 নম্বর, ওই সম্মিতুহু ইজা আতাসা, হাসি দিলে হাসি দিয়ে যখন বলবে আলহামদুলিল্লাহ, আপনি তার জন্য দোয়া করবেন ইয়ারহামুকাল্লাহ। সেবার শোনার পরে বলবেন ওয়া ইয়াহদিকাল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। সুবহানাল্লাহ বলেন। আমরা হাসি দিলে অনেকে আলহামদুলিল্লাহ বলে না। হাসিটা কি? হাসিটা কেন হয় শুনলে অবাক হবেন আপনি। হাসিটা হলো আপনার দেহের রিফ্রেশ। বলেন হাসিটা হলো আপনার দেহের কি? আমাদের মোবাইলে যখন জ্যাম লাগে, কম্পিউটারে যখন জ্যাম লাগে, ল্যাপটপে যখন জ্যাম লাগে, আইপ্যাডে যখন জ্যাম লাগে, তখন বারবার রিফ্রেশ করলে দেখবেন সব প্রোফাইলগুলো আস্তে আস্তে ক্লোজ হয়ে এটা আবার নতুন উদ্যমে তৈরি হয়। মানুষের হাসিটা আছে, এই হাসিটা দিলে প্রত্যেকটা অর্গান ইনঅ্যাক্টিভ গুলো অ্যাক্টিভ হয়ে যায়। এক একটা হাসির গতি বিজ্ঞানীরা বলছেন ঘন্টায় 170 কিলোমিটার। হাসির গতি কত? 170 কিলোমিটার গতি হাসির গতি। একবার হাসি দিলে 3.5 লক্ষ জীবাণু বের হয়ে যায়। আল্লাহু আকবার। কত? 3.5 লক্ষ জীবাণু কি হয়? এই জীবাণু যদি 1 টাকা দিয়ে বের করে লাগতো, একবার হাসি দিলে 3.5 লাখ টাকা লাগতো। এই জীবাণুটা যেন মানুষের ক্ষতি না করে, আল্লাহ নবী বলেছেন যখন হাসি দিবে তখন 2 হাত দিয়ে এটা কি করবা? কন্ট্রোল করবা। আল্লাহু আকবার। এই জীবাণুগুলো তখন তোমার হাতে লাগবে, হাতটা তুমি ক্লিন করে নিবা। আমরা হাসি দেওয়ার সময় মাঝে মধ্যে এমন হাসি দেই পুরা দুনিয়া কাঁপায় যায়, আশপাশের সব দূষিত করে ফেলি। কথা বলে জোরে বলেন। তা হাসি দিতে হবে। হাসির জবাবে আমরা কি করবো? আরেকজনের জন্য দোয়া করবো। অনেকে মনে করে হুজুর দোয়া করা লাগবে, আরেকজনের দোয়া করলে তো উনি বরকত পেয়ে যাবে, ওনার জন্য আমি দোয়া করবো। আরেকজনের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দোয়ার রাস্তা খুলে দিবেন। এখন তো নাই, সমাজে দোয়া করতে চায় না, নামাজের পরে দৌড় মারে। এই যে আজকে জুমার দিন গেছে না? কথা বলেন কি জুমা গেছে না? নাই দেখবেন না জুমার দিন যাই সবার শেষে কোন মতে খালি গোসলটা করে উজুটা করে কোন মতে খালি যাই সবার শেষে, ওর দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উজু নাই, কাবলাল জুমা নাই, খুতবাও ভালো করে শুনতে পারে নাই, শুধু 2 রাকাত নামাজের জন্য দৌড়ে গেছে। জুতা এদিকে একটা ফেলে দিয়ে দৌড়ে গিয়ে আল্লাহু আকবার, আগেও নাই পরেও নাই, 2 রাকাত নামাজ পড়ছে, সালাম ফিরাইতে দেরি, মনে হয় পিছনে আগুন লয়ে কে যেন দাঁড়া রয়েছে ওর পিছনে, ওরে ধাওয়া করতেছে। তাড়াতাড়ি বাদাল জুমাও নাই, দোয়া নাই, মুনাজাত নাই, যাবে সবার শেষে, আসবে সবার আগে, আবার আসার সময় আরেকজনের জুতাগুলো নিয়ে আসবে। এরাই তো জুতা চোর, দোয়া মুনাজাত করে না। এরা কি চোর বলেন না? এরাই জুতা চোর। এই জুতা চুরি করে এরা, ইচ্ছাকৃত না, হয়তো বা অনিচ্ছাকৃত করে। মানে জুতা কোন জায়গায় রাখছে মনে থাকে না, এক জায়গাটা আরেক জায়গায় তারা ওরা করে। কথা বলেন কি করে? আরেকজনটা লই নিয়ে আসে, অথচ সমাজে তো বদনাম হয়ে যায় যে অমুক মসজিদে জুতা চুরি হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন যে তারা ওরা করে বদল করে নিয়ে গেছে। কথা বলেন জোরে বলেন। অথচ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মসজিদে প্রথম পাটা রাখবে তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব আল্লাহ লিখে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। নেক্সট যিনি যাবেন তার আমলনামায় একটা গাভী কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। আমরা গরিব মানুষ, আমরা কি 5-7 লাখ টাকা দিয়ে উট কুরবানি করতে পারবো? তবে সওয়াবটা পাইতে পারবো যদি জুমার দিনে একটু প্রথমে যাইয়া আপনি মসজিদে পাটা রাখতে পারেন, আপনার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব হবে। এটা তো প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কে কার আগে মসজিদে যায়। আমরা খালি প্রতিযোগিতা করি কে কত করে যায়। ওরে বাপরে বাপ, সময়ের কি দাম মানুষের। মসজিদে গেলেই খালি যদি হুজুরের 5টা মিনিট বেশি হয়েছে, গলা খাকড়ানি দিয়া হ্যাঁ হুজুর, সময়ের দাম নাই বুঝেন না? শুক্রবার কত বিয়ে শাদী দাওয়াত টাওয়াত থাকে, হুজুর বুঝেন না আপনি? হুজুরের গলা খাকড়ানি দিয়া দোতলা থেকে নামাই দিলেন। কথা বলে না কেন? অথচ এদিকে ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, নাটক দেখে, সিরিয়াল দেখে, সিরিয়ালের প্যারা। কথা বলেন না? কত সময়ের দাম। মরে গেলে বুঝবা সময়ের কত মূল্য। এগাতানেন খামসান কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো। হায়াতাকা কাবলা মাউতিক,
তোমার মৃত্যু আসার আগে জীবনটাকে গনিমত মনে করবো। শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন কালটাকে গনিমত মনে করবা। বয়োবৃদ্ধ কাল আসার আগে যৌবন কালটাকে গনিমত মনে করবা। জ্ঞানাকা কাবলা ফাকরি, তোমার ধনাঢ্যতাকে, ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, হজ করো, যাকাত দাও, টাকা পয়সা দিয়ে দ্বীনি প্রতিষ্ঠান করো। এগুলো যদি না করো, যখন ফকির হয়ে যাবা, তখন ভিক্ষা করবা, তখন আর কেউ তোমার ভিক্ষাও দিবে না। কথা বলে সেহাতাকা কাবলা সুকুমিক, তোমার স্বাস্থ্য ভালো আছে, এখন তুমি ভালো ইবাদত বندگی করো। যখন স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তখন চিল্লাইলে কাজ হবে না। আরে আহা আহ আল্লাহ আল্লাহ, যদি আরেকটা সেজদা দিতে পারতাম। আল্লাহ কয় তোমার না 83 বছর বয়স দিলাম, 83 বছর আমারে সেজদা দিতে পারো নাই, এখন 83 বছর পর কও সেজদা দিবা। তোমার চিনি নাই আমি, তোমার চিনি নাই, তোমার ভালো করে চিনছি। তুমি যখন হসপিটালে যাও তখন কাতরাও, আমারে ডাকো। হসপিটাল থেকে যখন বের হও তখন আমারে চিনো না। কথা বলেন, জোরে বলেন। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় মানুষের জন্য কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। আল্লাহু আকবার বলেন। কল্যাণ কামনা করা, মানুষের জন্য কল্যাণ কামনা করা যাবে না। ইউরশিদুহু ইযা দাল্লা, মানুষ যখন গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষটাকে সত্য পথের দিশা দেওয়া দিতে হবে। বাতিল পন্থী যারা বাতিল হয়ে গেছে, হক পথ থেকে যারা ছিটকে পড়ে গেছে, তাদেরকে সঠিক রাস্তা আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিনা? ভাই বোনের অধিকার আছে না নাই? বলেন তো, এক ভাই আরেক ভাইয়ের অধিকার আছে না নাই? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। লা ইউজলিমুহু, তার প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপদস্থ করবে না। আমরা তো কথায় কথায় অপদস্থ করি। কি বলেন, আমরা একজন একজনকে অপদস্থ করি কিনা? আবার মা বাবাও সন্তানের হক আদায় করে না। মা বাবার তো দায়িত্ব, সন্তান যখন কথা বলতে শিখবে তাকে কলেমার তালিম দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, রিসালাত শিক্ষা দেওয়া, কোরআন মাজিদ শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। কোরআন শিক্ষা দিবে, তাওহীদ শিক্ষা দিবে, রিসালাত শিক্ষা দিবে। আমরা এগুলো শিখাই না। আমরা ছোটকালে শিখাই আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথা শিং আছে এরা কোনোদিন ডিম পারবে না। আমাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। এগুলো তো আমি পড়াই নাই। এখন কয় ছেলেটা আমার জানাজা দিবে, কয় আব্বা আমি তো ভাইদেরকে বলছি আমি তো জানাজা দিতে জানি না। তো কি করছো তুমি? কয় আমি তো এগুলো জানি না। দোয়াটাও জানে না। ভাড়াটিয়া হুজুর আনে তখন দোয়া করে। আচ্ছা, একজন ভাড়াটিয়া হুজুরের দোয়া আর নিজের বাবার জন্য সন্তানের দোয়া কি এক? কি বাবা এক? এক হবে? কোনোদিন এক হবে না, কোনোদিন এক হবে না। মা বাবার দায়িত্ব সন্তানকে ভালো জায়গায় বিয়ে দেওয়া, খাতনা করা, ভালো তালিম দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া। কথা বলেন, এগুলো নিজের বাড়ি থেকে শিখতে হয়। মুরব্বীদেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়। এগুলো ফ্যামিলি থেকে শিখতে হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। নেপোলিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। মা যদি নষ্ট হয়, ভ্রষ্ট হয়, মা যদি সারাদিন টেলিভিশন দেখে, নাটক সিনেমা দেখে, মোবাইল দেখে, ইউটিউব দেখে, বাজে জিনিস দেখে, ওর পেট থেকে তো তৈরি হবে ওই রকম বাজে সন্তান। আর মা যদি উম্মুল খায়র ফাতেমা হয়, বাবা যদি আবু সালেহ মুসা জঙ্গি হয়, ওর পেট থেকে তৈরি হবে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। সন্তানের দায়িত্ব রয়েছে। মা বাবা যখন বয়োবৃদ্ধ হবে তাদের সেবা করা, তাদের শুশ্রূষা করা। কিন্তু পড়া কপাল, অনেক সন্তান লেখাপড়া করে, ডিগ্রি অর্জন করে, অনেক ডিগ্রি, বিয়ে করার পরে মা বাবাকে ভুলে যায়। মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। সহজ কথা, বুড়া আর বুড়ি। আর আব্বা শ্বশুর শাশুড়িকে বলে আব্বু। 5 আলিফ টান দে। কয় আলিফ? আম্মু 7 আলিফ টান দে। ওরে বাপ রে বাপ, শ্বশুর শাশুড়িরে এমন টান মারে। নিজের বাবারে বলে বুড়া, মারে বলে বুড়ি। কোনো খবর নাই, শ্বশুর শাশুড়িটাকে সব দিয়ে দেয়। এগুলো ঠিক না। আর বিয়ে করার পরে বোন, ভাই, আত্মীয় স্বজন কারো খবর নেয় না, শুধু বউয়ের পাগল। আছে না এরকম? কি বলেন, এরকম আছে না? বিয়ে করার পরে পুরো চরিত্র পরিবর্তন হয়ে যায়, চরিত্র পরিবর্তন হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আর বউটাও যদি দাজ্জাল মার্কা হয় তাহলে তো দেখবেন কি অবস্থা। আলমারাতুস সালেহা, নেককার স্ত্রী। 4টা জিনিস দেখে বিয়ে করবেন। এই যুবক যারা বিয়ে করে না, ভালো করে শোনাও, 4টা জিনিস দেখে বিয়ে করতে হবে। কয়টা?
কয়টা? তুনকাহুল মারাতুল আরবাইন লিজামালিহা, সৌন্দর্য দেখতে হবে, সুন্দরী লাগবে। কি লাগবে? জামাল, সুন্দরী। ওয়া হাসাবিহা নাসাবিহা, বংশ ভালো লাগবে, বংশীয় মেয়ে লাগবে। কি লাগবে? বংশীয় মেয়ে দেখতে হবে, তার বংশ দেখতে হবে। বলে মালিহা, তার সয় সম্পদ আছে কিনা এটাও দেখতে হবে। বলে দিনিহা, দিনদারিও দেখতে হবে। তিনটায় চারটা আঙ্গুল যেমন সমান হয় না, চারটা আঙ্গুল যেমন সমান হয় না, সবটা তুমি চারটা সমান পাবা না। তবে যদি তিনটা যদি কম হয়, দিনদারি যদি বেশি থাকে, ওইটারে প্রাধান্য দিয়া বৌমা নিয়ে আসবা। আগে তো ছেলেরা নিজেরা দেখতো না, আব্বারে বলতো আব্বা আপনি দেখেন, দাদারে বলতো দাদা আপনি দেখেন, নানারে বলতো নানা আপনি দেখেন, এগুলো দেখাই দেখতে বলতো। এখন নিজেরটা নিজে দেখে লয়, দেখা দরকার কি? নিজেরটা নিজে দেখে লয়। আগে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো, বলতো নানাই জিজ্ঞেস করতো, নাতি যে তুমি আমার নাতি হবা, নাতনি হবা, আয়াতুল কুরসি পারোনি মা, সূরা হাসরের শেষ 3 আয়াত জানোনি, তুমি সাইয়্যিদুল ইস্তিগফার পারোনি। এখন জিজ্ঞেস করে তুমি ফেসবুক চিনো, ইউটিউব চিনো, চাইনিজ রান্না চিনো, অমুক সিরিয়ালটা কবে হয় বলো দেখি। পরা কফাল, জোরে বলেন পরা কফাল আছে না? সমাজের মধ্যে তো পর্দা নাই, বেপর্দাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। আলেম ওলামারাও পর্দার ওয়াজ করে না, সুদের ওয়াজ করে না, ঘুষের ওয়াজ করে না। কারণ দেখে মসজিদের মধ্যে মুতাওয়াল্লি সাহেব সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, আর সেক্রেটারির সাথে পরে যিনি আছেন ক্যাশিয়ার, উনার বাসায় কোনো পর্দা পুশিদা নাই। কি ওয়াজ করবে উনি? কথা বলেন। যদি পর্দার ওয়াজ করে চাকরি শেষ, ঘুষের ওয়াজ করলে চাকরি শেষ, হুজুর বেতন আরেকজনের কাছে নেন, দেখি বেতন দেখে আপনারা। আর এমন কোন মসজিদ নাই যে মসজিদ নিয়ে গ্যাঞ্জাম ফিতনা ফাসাদ নাই, কমিটিতে আসার জন্য সবাই পাগল পাগল। যার যত ঘুষের টাকা বেশি, সেই কমিটির লোক বেশি। কমিটি গঠন করবেন, মসজিদের কমিটি গঠন করবেন, 40 দিন ফজরে যিনি নিয়মিত আসবেন, একদিন মিস হবে না। এই 40 দিন যিনি নিয়মিত ফজরের নামাজে আসবেন, তিনি হবেন সভাপতি। যদি এরকম 5 জন পাওয়া যায় যে 5 জন লোক ফজরের নামাজে 40 দিন নন স্টপ কন্টিনিউয়াসলি এসেছে, 5 জনের মধ্যে লটারি করেন, যার নামটা প্রথম হবে উনি সভাপতি, দ্বিতীয় যিনি হবেন উনি সহসভাপতি, এরপর যিনি তৃতীয় সহসভাপতি, এভাবে করে সিনিয়র সহসভাপতি, এরপরে সেক্রেটারি। মসজিদে নামাজে যিনি যাবেন তিনি, কারণ এটা কোরআনের নির্দেশ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের তামির করবে, মুতাওয়াল্লি হবে তারা। 1 নম্বর শর্ত হলো ঈমান লাগবে, নামাজ লাগবে, যাকাত দিতে হবে। সুদখোর ঘুষখোর সপ্তাহে আসে না, মাসে একদিন আসে, 15 দিনে একদিন আসে, 50,000 টাকা দেয়। আর হুজুর তো কাছে মাইক আছে, হুজুর এমন প্রশংসা করে, ওরে একেবারে জমিন থেকে নিয়ে 7 আকাশের উপরে নিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা হয়ে উপরে জান্নাতুল ফেরদাউস দান করো, ওইখান থেকে ছুঁড়ে মারে, একেবারে উল্টা করে মারে নিচে দেয়। না হুজুর এমন উপরে উঠান উঠায়, ওরে বাপ রে বাপ হুজুর। আর হুজুররা তো বুঝেন, দেখেন হুজুর তো ওই যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতে। বলেন বলেন বলেন, ঘুষখোরের বাড়িতে হুজুর দাওয়াত খায় মজা পাই, আইটেম বেশি। বলেন না কি বেশি? বলে সেই রকম খাবার হয়েছে, ইমাম সাহেবের দাওয়াত দিয়েছে, বলে হুজুর কেমন খাওয়াইলো? ওই সেই রকম খাবার হয়েছে। বলে কি কি খাওয়াইলো? ভাই 17টা আইটেমের খাবার খাইছে। কেউ হুজুর আপনি কি একবার জিজ্ঞেস করছেন ওনার ইনকাম সোর্সটা কি? দরকার আছে আমার খাওয়া ভেজাল করার, দরকার আছে আমার। কেউ হুজুর ওনার যে সব ইনকাম অবৈধ, এই হুজুর যদি চোখে মরিচ দিয়েও কাঁদে, জীবনে চোখে পানি আসবে না। আরে হারামখোর। কথা বলেন, কি খাইছে বলেন না? এরকম সুদের টাকা, ঘুষের টাকা এই হুজুর যদি বাড়ি বাড়ি খাই বেড়ায়, ওর কলক তো এমনি নষ্ট গেছে। ওর নামাজের চোখে মরিচ দিলে তো জীবনে কান্না আসবে না? আসবে? বলেন। যারা ইমামতি ইমাম নেবে, ইমাম নেওয়ার সময় খুব দেখে, সভাপতি সেক্রেটারি এগুলো সবাই দেখে হুজুরের দাড়ি আছে কিনা, হুজুরের পাগড়ি আছে কিনা, অথচ নিজেদের কিছু নেই। নিজেদের কি কিছুই নেই। ইমাম যদি ভালো হয়, মুক্তাদি ভালো হবে। গরু যদি, গাভী যদি ভালো হয়, বাছুরটা ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। ওস্তাদ ভালো হলে শাগির্দ ভালো হবে। বলেন, তো পীর যদি গাঞ্জা খায়, তো মুরিদ কবে যে আমি বোতল খাই। পীর যদি সিগারেট খায়, মুরিদ কবে আমি কমপক্ষে 16টা বিড়িটা খাই। হুজুর যদি খাইতে পারে, তা আমার সমস্যা কি? কথা বলেন।
পীর মাশায়েখদেরকে ওলি আল্লাহ হতে সব পীর সমান না। হক্কানি পীর ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, সতুরা, হক্কানি পীর ওলি আউলিয়া আছে না নাই দেশে? আছে না নাই? কয়েকটা নাম আমি বললাম, আরো বহু হক্কানি পীর মাশায়েখ আছে। এদেশ আবাদ করছেন ওলি আউলিয়ারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ এদেশটাকে আবাদ করেছেন। আল্লাহু আকবার। সমাজের মধ্যে জেনা ব্যভিচার চলে কিনা বলেন? ইফতিজিং চলে কিনা? যুব সমাজদেরকে আমাদের ঠিক হতে হবে, যুব সমাজকে ঠিক হতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে এক লোক আসছে, হুজুর ইজানলি, হুজুর আমার অনুমতি দেন, আমি জেনা করব। কি করব বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর দরবারে গিয়ে রাসূলুল্লাহকে বলেন, হুজুর আমারে অনুমতি দেন, আমি কি করব? রাসূলুল্লাহ বলেন, আচ্ছা তুমি জেনা করবা? বলে জি। আচ্ছা বলো তো। নবীজি তাকে বুঝালেন যে শোনো, আচ্ছা তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? না হুজুর এটা অসম্ভব, এটা কেমনে হয়? বলে তুমি যার সাথে জেনা করবা হয়তো বা তিনি কারো না কারো মা। আচ্ছা তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবা? না হুজুর এটা কেমনে সম্ভব? আল্লাহু আকবার বলে। তো তুমি যার সাথে জেনা করবা কারো না কারো বোন। তুমি কি তোমার ফুপির সাথে জেনা করতে পারবা? না হুজুর আমার ফুপির সাথে আমার আব্বার বোন, আমি কিভাবে জেনা করব? তা তুমি যার সাথে জেনা করবা কারো না কারো ফুপি হবে। তুমি কি তোমার খালা আম্মার সাথে জেনা করতে পারবা? না হুজুর কি বলেন, আমার আম্মার বোন তো, আমি কিভাবে তার সাথে জেনা করব? তুমি যার সাথে জেনা করবা নিঃসন্দেহে কারো না কারো খালা হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী তার বুকের মধ্যে হাতটা দিয়ে বলছে, আল্লাহুম্মা গফির যামবা ওয়া তাহির কলবা। আল্লাহ তুমি তার কলবটাকে পরিষ্কার করো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো। লোকটা আবার নবীর দরবারে নবীজিদের বুকের মধ্যে হাত রেখে দোয়া করে দিয়েছেন। লোকটা এবার বলে, সাহাবী বলল, হুজুর আমি জীবনেও আর কারোর সাথে জেনা ব্যভিচার